ভারতের রাষ্ট্রচিন্তার আলোচনায় প্রায় কৌটিল্য বা চাণক্যের নাম উঠে আসে। সেই চাণক্য শাসকদের শিখিয়েছিলেন ক্ষমতা বিস্তার ও প্রভাব বৃদ্ধির আকাঙ্ক্ষা কখনো বিসর্জন দেয়া যাবে না। সব সীমান্তবর্তী রাজাকে শত্রু মনে করতে হবে, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বাদ দিয়ে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে। সমালোচকদের মতে তাই ভারত বাহ্যিকভাবে শান্তি এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের ভান করে থাকে সবার সাথে, মুখোশের আড়ালে ঠিক উল্টো চিত্র, যার ফলস্বরূপ দেখা যায় সীমান্তে পুশ ইন। এদিকে হিন্দুত্ববাদী বিজেপির বিজয় এবং শুভেন্দু অধিকারীর শপথকে ঘিরে যখন পশ্চিমবঙ্গে উৎসবের আমেজ, তখন সেই আমেজ শেষ না হতেই সীমান্তে রক্ত ছড়িয়ে নতুন করে নাড়া দিয়েছিল বাংলাদেশ ভারত সম্পর্ককে। তার ওপর পুশ ইন তো আছেই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশ ইনের অভিযোগ সরকার নজরদারিতে রেখেছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। তিনি জানান, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে তা যাচাই করে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রত্যাবাসন করা সম্ভব। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তালিকা বা আবেদন সরকারের কাছে নেই। সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে বলেন, সীমান্তের শূন্য রেখায় যেখানে অসহায় ভারতীয়দের বাংলাদেশি হিসেবে দেখিয়ে বিএসএফ এনে জড়ো করেছে, সেখানে রেড ক্রিসেন্ট ও ইউএনএইচসিআর এর প্রতিনিধি পাঠানোর উদ্যোগ নিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অসহায় আটকে পড়া মানুষের জন্য তাঁবুও পাঠিয়ে দেয়া যায়। তিনি আরো বলেন, তাদের ভারত যদি ফেরত না নেয় তাহলে তাঁবুতে থাকুক তারা, বিশ্ব দেখুক আরেকটি বর্বরতা, নির্মমতা, ক্ষুদ্র প্রতিবেশীর সাথে অবন্ধুসুলভ আচরণের প্রমাণ। এরপর বিদেশি সংবাদ মাধ্যমকে এনে দেখানো উচিত অসহায় মানুষের সাথে কি করছে ভারতীয় সীমান্তরক্ষীরা। এই বর্বরোচিত ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়া হোক। তবে এটি স্পষ্ট যে বিজেপি তাদের কণ্ঠ এস্টাবলিশ করতে চাচ্ছে গদি মিডিয়ার মাধ্যমে। তাই ধরে ধরে সীমান্তে শুধু বাংলাদেশিদের বক্তব্য প্রচার করছে। ভারতীয় বাঙালি মুসলিম যারা আছে তাদের জোরপূর্বক পুশ ইন করছে, তাদের বক্তব্য বা তাদের দুর্বিষহ অবস্থার কথা প্রচার করছে না গদি মিডিয়া। প্রায় 92 লাখ মুসলিমের তালিকা বানানো হয়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের অভিযোগ, ভোটের রাজনীতিতে মুসলিমদের আলাদা করে দেখার প্রবণতা থেকেই এমন পদক্ষেপ। কারণ বিজেপি মনে করে মুসলিমরা তাদের ভোটার না, আর সেই তালিকাকেই নাকি পুশ ইনের হাতিয়ার করা হচ্ছে। তবে বাস্তবতা আর সংখ্যার মিল কতটা, সে প্রশ্নেই এখন ধোঁয়াশা ঘন হচ্ছে। নিসা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।